হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে, কলিজা বোনা। অনেকে আছেন এই গরুর কলিজা বোনাটা রান্না করতে পারেন না। আমার টিপসগুলো ফলো করে এখন এই রেসিপিটা তৈরি করে ফেলেন। আজকের রেসিপিটা খুবই সহজ। আমার টিপসগুলো ফলো করে এখন এই রেসিপিটা তৈরি করে ফেলেন। সামনে তো কুরবানি ঈদ, কুরবানিতে তো কলিজা না খেলেই নয়। এই কলিজার রেসিপি দিয়ে গরম ভাত, রুটি কিংবা পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। চলেন শুরু করা যাক। আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম। যেহেতু এটা কলিজা রান্না করা হবে, একটু তেলটা বেশি দেওয়া হবে। তারপর অ্যাড করলাম পেঁয়াজ 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম হলুদ 2 টেবিল চামচ, বা আপনারা যতটুকু পরিমাণ খেতে পারেন। আমি এখানে মরিচ দিয়ে দিলাম 4 টেবিল চামচ। আমরা একটু ঝাল বেশিই খাই। 1.5 চামচ বরফ দিয়ে দিলাম। তারপর অ্যাড করলাম আদা বাটা। মশলাটা ভালো করে কষিয়ে লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি লবণটা দেখাতে ভুলে গিয়েছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন কলিজাটা ভালো করে মিক্সড করে নেবেন মশলার সাথে, একটু নেড়ে মিক্সড করে নেবেন। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, মিক্সড করে নেব। তারপর একটু পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর বলক উঠে গিয়েছে। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলে কি হয়, ফলে তরকারির স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা হয়ে গেল। খুবই সুন্দর কালার এসেছে এবং খেতে অনেক মজার স্বাদ লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।